গুড মর্নিং বন্ধুরা, আমি সুস্মিতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। তো এখন বাজে হচ্ছে সকাল 8:30। তো এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করবো আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা এই যে জল নিয়ে আসাটাও কিন্তু আমার ডেইলি রুটিনের মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ বলতে পারো। কারণ বাসি কাজ কমপ্লিট করার পর কিন্তু আমি এই জলটা নিয়ে আসি, তারপরে চা করি। আর সত্যি কথা বলতে কি, কলের জলে না চাটা একেবারেই ভালো হয় না, বিশেষ করে লাল চাটা। আর তোমার কিন্তু ট্যাপের জলে কিন্তু ভালো হয়, কালারটা দেখতে সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। তো তারপরে আমার যেটা ডেলি রুটিনে থাকে সেটা হচ্ছে ওই যে জল খাওয়া। তো সেই কাজটা কমপ্লিট করে এই যে এখন চলে এসেছি মিষ্টিকে ঘুম থেকে তুলবো বলে। ও ঘুমিয়ে আছে আর এখন 8:30 বেজে গেছে। তো ওকে তুলি না, কারণ সেই ঘুমিয়ে থাকতে থাকতে আমি চেষ্টা করি আমার বাসি কাজগুলো কমপ্লিট করে নেওয়ার। কারণ উঠে গেলেই তো আর কাজ করতে দেবে না, কারণ ওকে একটুখানি সময় দিতে হবে। আর প্রত্যেকটা বাচ্চাকেই সকালবেলায় ঘুম থেকে ওঠার পর একটু সময় দিতে হয়, না হলে খিনখিন করে। তো যাই হোক, তারপরে জলটা নিয়ে আসলাম যখন, তো দেখলাম বাইরে অনেক ফুল ফুটেছে নয়নতারা। আর আজকের ফুলগুলো না বেশ বড় বড় হয়েছে, তো সেই কারণে কয়েকটা ফুল নিয়ে আসলাম। তো তারপরে এই যে বলে করে জলটা দিয়ে তারপরে ফুলগুলো একটুখানি দিয়ে দিচ্ছে, এতে করে দেখতেও ভালো লাগবে। আর এটা আমি ঘরের যে আমার আলনার যে আয়নাটা আছে ওর উপরে রেখে দেবো। আর তোমাদের সঙ্গে একটা টিপসও আমি শেয়ার করে দিই এটা বলতে বলতে। এই রকম তোমরা যদি যে কোনো একটা পাত্রে জল ভরে ঘরের এক কর্নারে রেখে দাও, তাহলে কিন্তু এতে করে অনেকটাই ঘরের কিন্তু আর্দ্রতা বজায় থাকে আর দেখতেও বেশ ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি রেখে দিলাম, আর দেখতে কতটা সুন্দর লাগছে। তো যাই হোক বন্ধুরা, হলো গ্যাস মোছা হলো, বাকি কিন্তু এখন অনেক কাজ রয়েছে যেগুলো আমি এখন করে নেব। এখানে বালতিতে এক বালতি জামা কাপড় ভিজানো রয়েছে, আর ঘর দোর ঝেড়ে নেব এখন। তো এই যে ঘরটা বিছানাটা গুছালাম, এই মাত্রই গুছিয়ে নিয়েছি। তো এবার ঘরটা ঝেড়ে স্নান করে ঠাকুর পুজো করব। তো এখন বেশ কিছুটা কাজ আমার আছে, সেগুলো কিন্তু মোটামুটি হাতে 1 ঘন্টা সময় পেলেই কিন্তু আমার সমস্ত কাজগুলো কিন্তু আমি গুছিয়ে একেবারে করে নিতে পারবো। আর এখানে জল ভরে নিয়ে আসবো বোতলে করে। তো চলো বন্ধুরা, এই 1 ঘন্টা হাতে সময় নিয়ে কিভাবে আমি কাজগুলো গুছিয়ে করছি সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন বাজে তোমার প্রায় এই যে 11:30। তো 12:30টার মধ্যে বা 1টার মধ্যে আমি হাতে সমস্ত কাজগুলো কিন্তু কমপ্লিট করে নেব। আর মিষ্টি এখন বাইরে এই যে দেখো খেলা করছে, ওই যে বসে বসে খেলা করছে। কি করছো, কি করছো বাবা? তাই, ঠিক আছে, তুমি খেলা করো। হ্যাঁ, তো চলো বন্ধুরা, কাজগুলো ঝটপট ঝটপট করে আমি করে নিই। তো যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিও দেখার পর যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, প্রথমে আমি জামা কাপড়গুলো কেচে নেব, কারণ এই কাচাকাচির কাজটা না বৃষ্টির ওয়েদারে যতটা সকাল সকাল করা যায় ততটাই ভালো। তবুও আজকে কিন্তু আমার লেটই হলো জামা কাপড়গুলো কেচে দিতে। বাইরে প্রচণ্ড কি বলবো মেঘলা ওয়েদার করেছে। আর তোমার ভাবলাম যে বিছানার চাদরটাও আজকে কেচে দেবো, কারণ চা খেতে গিয়ে না একটুখানি পড়েছে, সামান্য একটুই। তো তারপরে আজকে যা ওয়েদার দেখলাম, তো ভাবলাম যে না থাক, ওই একেবারে রোদ উঠলেই কাচবো, কারণ এই বড় বড় জিনিসগুলো তোমার শুকোতে চায় না। তারপরে আবার মেলা ঝামেলা, কোথায় রাখবো কোথায় না। তো যাই হোক, তারপরে আবার একটা গন্ধ হয়ে যায় বর্ষাকালে। তো জামা কাপড়গুলো এখানে কেচে তারপরে এই যে বাসন কটা মেজে নিলাম। এবার দুধের হাঁড়িটা এখানে রেখে দেবো, কারণ ওই যে ঘোষ দাদা আসে দুধ দিতে, তো ডাকতে হবে না। তো তারপরে এই ঘরটা ঝেড়ে তারপরে জলটা ভরে নিয়ে আসবো। এর মধ্যেও কিন্তু আরও কিছু কাজ ছিল, যেমন ধরো ঠাকুর ঘরের ফুল তুলে নিয়ে আসলাম, তারপরে মিষ্টিকে খাওয়ালাম, দুপুরের যে একটা মিড মর্নিং স্ন্যাক থাকে
স্ন্যাক্স সেটাই দিলাম। তারপরে তোমার ঘরটা ঝেড়ে নিচ্ছি, সেগুলো না অফ ক্যামেরাতেই করেছি, কারণ 1 ঘন্টা মিষ্টি সেভাবে আমাকে জ্বালায় না। আর এই সময়টা ফাঁকা থাকে, মানে ও একটু খেলাধুলা করে, তো সেই সময়টায় আমি কাজগুলো গুছিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ, তারপরে মিষ্টি ওখানে খেলছে আর বারবার আসছে। কারণ কি বলো তো, বাড়িতে তো আর কোনো বাচ্চা কাচ্চা নেই, আর আমাদের মানে পাশেই সেরকম বাড়ি নেই, একটাই বাড়ি। তো সেই জন্য ওরও সেই রকম খেলার কোনো সঙ্গী নেই, সেই জন্য মানে আমাদেরকে একটু সময় দিতে হয় ওকে। আর বাইরে বেরোলে এখনকার যা মানে পরিস্থিতি, সেই জন্য বাইরে বেরোতে দিতেও ভীষণ ভয় পায়। তো যাই হোক, তারপরে এই যে জলগুলো দেখো ভরে নিয়ে চলে আসলাম বোতলে। এবার যাবো হচ্ছে স্নান করতে। আমিও স্নান করে নেবো আর মিষ্টিকেও স্নান করিয়ে দেবো। তো তার আগে এই যে জামাগুলো বের করে রেখে গেলাম। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো স্নান করে চলে এসেছি, এবার সিঁদুরটা পরে নেব। আর মিষ্টিকেও স্নান করিয়ে দিয়েছি। তো এখন বেজে গেছে তোমার প্রায় 12:30। এই যে ডট 12:30 বাজছে, আর আমার কাজগুলো সমস্ত কিন্তু গুছিয়ে করা হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ বাইরে কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। তো যাই হোক, এখন বৃষ্টি হোক বাইরে, আমি পুজোটা দিয়ে নিই। তো গাইস, এখন এই যে 12:30 বেজেছে আর আমার সমস্ত কাজ একদম কমপ্লিট। আর এই যে স্নানও করে নিয়েছি, মিষ্টিকেও স্নান করিয়ে দিয়েছি। আর বাইরে কি পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল দেখো, দেখতেই পেলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো এখন হচ্ছে পুজোটা দেব, কারণ পুজো দেওয়াটা কমপ্লিট করে নিই, কারণ পুজো দিতেই আমার মানে কি বলবো, আধা ঘন্টা লাগে, 30 থেকে 40 মিনিট। ওই তাড়াহুড়ো করে পুজো দেওয়া আমার হয় না, তো সেই কারণে তো চলে ওর পুজোটা দিয়ে নিই। তারপরে যাই হোক বন্ধুরা, এটা হচ্ছে পরদিন এই সকাল 10টা মতো, আর আমি চলে এসেছি মামার বাড়ি। তো মামার বাড়ি মনসা পুজো ছিল, তো নিমন্ত্রণ ছিল, তো আমি আস্তে আস্তে এই পুজোটা হয়ে গেছে, তো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আগের দিনের ওই যে ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি, সেই কারণে পরের দিনই একটুখানি শ্যুট করে ব্লগটা শেষ করব। তো যাই হোক, আর ওয়েদারটা দেখো, আর এই বৃষ্টির দিনে না কোনো কাজ করা ভীষণ ঝামেলা। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।